মহোদয়, ত্রিপুরা পুলিশ মহানির্দেশক অনুরাগের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে এখানে আমার বক্তব্য আমি এই হাউসের সামনে রাখছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই সভার মাধ্যমে ত্রিপুরা ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর অত্যন্ত দুঃখজনক ঘটনা সম্পর্কে কিছু কথা তুলে ধরতে চাই। গত 20 জুলাই 2026 আগরতলা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তার অস্বাভাবিক মৃত্যুর খবর আমরা পাই। ওই দিন সকাল প্রায় 11:30 তাকে তার অফিস চেম্বারে ওয়াশরুমের ভিতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এখানে প্রকাশ থাকে যে গত 20 জুলাই 2026 ইংরেজি ডিজিপি অনুরাগ প্রায় 10:12 অফিসে পৌঁছান। স্যালামি নিয়ে উনি ওনার অফিস চেম্বারে গিয়ে আর্দালিকে বলেন যে উনাকে বেলা 11টা পর্যন্ত যেন কেউ বিরক্ত না করে। আর্দালিকে না জানিয়ে কক্ষের ভিতরে ওয়াশরুমের সংলগ্ন ছোট চেঞ্জিং রুমের দরজা উনি ভিতর থেকে লক করে দেন। বেলা 11টা পর্যন্ত কয়েকজন অফিসার সদর দরজা পর্যন্ত ফিরে যান। বেলা 11টার ঠিক পরে ডিআইজিপি হেডকোয়ার্টার শ্রী প্রণব মজুমদার ডিজিপির চেম্বারে ঢুকে দেখেন যে ডিজিপি চেয়ারে নেই। উনি ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে আর্দালি এবং পার্সোনাল সেকশনে জানান। চেঞ্জিং রুমের দরজা ভিতর থেকে লক থাকায় বিপদের আশঙ্কার সাথে উনি পিএইচকিউ কার্পেন্টারকে ডাকা হয়। অন্যান্য অফিসাররাও ততক্ষণে সেখানে জড়ো হয়ে যান। দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় যে ওয়াশরুমের দরজাও ভিতর থেকে বন্ধ। দুটো, একটা হচ্ছে চেঞ্জ রুম আর একটা হচ্ছে ওয়াশরুম। তৎক্ষণাৎ সেই দরজাও ভাঙা হয় এবং তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আনুষঙ্গিক প্রসিডিউর ফলো করে সঙ্গে সঙ্গে তাকে এজিএমসি এবং জিবিপি হাসপাতাল আগরতলাতে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর প্রায় 12:48 চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার প্রকৃত কারণ এবং পরিস্থিতি নির্ণয়ের জন্য সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করা হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক। রাজ্যের একজন সর্বোচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকের এইভাবে চলে যাওয়া আমাদের সকলের কাছেই গভীর বেদনা। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার ও পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ঘটনার পর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হেডকোয়ার্টার্স ত্রিপুরা পুলিশের দেওয়া লিখিত তথ্যের ভিত্তিতে 20 জুলাই ওয়েস্ট আগরতলা পিএসএ একটি ইউডি অর্থাৎ আনন্যাচারাল ডেথ কেস নথিভুক্ত করা হয়। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের নির্দেশমূলে এসপি ওয়েস্ট তদন্তের দায়িত্ব তুলে নেয়। এই তদন্তে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ এবং পশ্চিম জেলা পুলিশের অফিসারদের কোঅপ্ট করা হয়েছে। এই মামলার পুঙ্খানুপুঙ্খানুভাবে তদারকির দায়িত্বে আছেন আইজিপি ল অ্যান্ড অর্ডার। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পদ্ধতির সাহায্য নেওয়া হয়েছে। এখানে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ঘটনাস্থলে পরীক্ষা করে স্পট ভেরিফিকেশন রিপোর্ট জমা দিয়েছে। পাশাপাশি ইনকোয়েস্টও করা হয়েছে এবং লিগেচার ম্যাটেরিয়ালও সিজ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টও সংগ্রহ করা হয়েছে। নথি অনুযায়ী পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর কারণ হ্যাঙ্গিং এবং সুইসাইডাল ইন নেচার বলে উল্লেখ করা হয়েছে। ভিসেরা পরীক্ষার জন্য স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি টক্সিওলজি ডিভিশনে পাঠানো হয়েছে। এছাড়া সমস্ত সম্ভাব্য তথ্য প্রমাণাদি ফরেন্সিক পরীক্ষা এবং রিপোর্টের জন্য বাইরে পাঠানো হয়েছে। পাশাপাশি ব্যাংক ট্রানজ্যাকশন এবং অন্যান্য ডকুমেন্টারি এভিডেন্সও পরীক্ষা করে দেখা হচ্ছে। তদন্তের প্রয়োজনে পুলিশের একটি দল নিউ দিল্লিতেও গিয়েছিল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই সভার মাধ্যমে বলতে চাই যে এটি অত্যন্ত সংবেদনশীল একটি ঘটনা। তাই কোনো অনুমান বা ধারণার ভিত্তিতে নয়, সমস্ত তথ্য প্রমাণ, ফরেন্সিক রিপোর্ট, ইলেকট্রনিক এভিডেন্স এবং অন্যান্য নথিপত্র যথাযথভাবে পরীক্ষা করেই ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি নির্ণয় করা হবে। আমাদের সরকারের কাছে শান্তি শৃঙ্খলা এবং নাগরিকদের নিরাপত্তা সবার আগে গুরুত্বপূর্ণ। কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে সেই ব্যক্তি যে পদেই থাকুক না কেন ঘটনার প্রতিটি দিক নিরপেক্ষভাবে আইন অনুযায়ী তদন্ত
করা এবং এই ঘটনার তদন্তে কোনো দিক যাতে বাদ না যায় তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সমস্ত বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং ডকুমেন্টারি এভিডেন্স যথাযথভাবে পরীক্ষা করতে হবে। ঘটনার পেছনে কোনো অন্য কারণ বা পরিস্থিতি রয়েছে কিনা সেটিও তথ্য প্রমাণের ভিত্তিতে খতিয়ে দেখতে হবে। আমাদের কাছে উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে শান্তি ও শৃঙ্খলা। নাগরিকদের নিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করেই আমরা রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই। সরকার কোনো অপরাধ সহ্য করবে না এবং কোনো ঘটনার তদন্তে যদি অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ইউডি অর্থাৎ আনন্যাচারাল ডেথ কেসের তদন্ত চলছে, তাই তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন হবে না। আমি আবারও প্রয়াত ডিজিপি অনুরাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই ঘটনার প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য উদ্ঘাটনের জন্য প্রয়োজনীয় সমস্ত আইনসম্মত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সভা আগামী 28 আগস্ট 2000 কোন ডিসকাশন আমি করতেছিও না, আমি তো কোনো ডিসকাশন কোন ডিসকাশন আমি করছিও না। স্টেটমেন্ট আমি জানি, আমি শুধু একটাই, এটার ইয়ে কি শেষ হয়ে গেছে? তদন্ত শেষ মাননীয় মুখ্যমন্ত্রী? তদন্ত চলছে, তদন্ত সব শেষ হয়নি তো? নিশ্চয়ই তদন্ত শেষ হয়নি, তদন্ত তো চলছে। তদন্ত চলাকালীন পোস্টমর্টম রিপোর্ট, হ্যাঙ্গিং, সুসাইডিক্যাল এই শব্দগুলো ইউজ করতে পারে ইন দ্য স্টেটমেন্ট? I want to know from you, the Chief Minister, whether during course of investigation, এই সভা আগামী 28 আগস্ট postmortem, please, 20 তারিখ বেলা 11টা ঘটিকা পর্যন্ত মুলতবি রইল। আর আমার 361 রুলস অনুযায়ীতে এটা রিপোর্ট দেওয়ার পর এর উপরে কোনো আলোচনা হয় না, আপনারা ভালো জানেন। আপনারা হ্যাঁ শেষ করেছি। হাউস শেষের পরে